আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ব্লগ দিতে এত লেট হলো কারণ আশায় বসেছিলাম ক্যামেরাম্যানের থেকে সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে বেটার কোয়ালিটিতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। বাট আমাদের ভাবনা অনুযায়ী যদি সব কাজ হয়েই যেত তাহলে তো আর কোনো প্রবলেমই থাকতো না। আমি যেমনটা ভেবেছিলাম শেষমেশ সেটা আর হলো না। কয়েকটা পেয়েছি, যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। সবটা অবশ্যই ক্যামেরা থেকে না, ফোন থেকেও কিছু কিছু ক্লিপ নেওয়া। পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। সো ওয়েলকাম টু আওয়ার অগোছালো এঙ্গেজমেন্ট ভ্লগ। ফাইনালি এতদিনের অপেক্ষার পর আজকে আমার এঙ্গেজমেন্ট ডে। তো আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম স্বাভাবিক, কারণ 8:30টার মধ্যেই ভেন্যুতে চলে গিয়েছিলাম। আমরা সবাই যেহেতু একসাথে রেডি হব, তো আমরা সব গোছগাছ করে এবার গাড়িতে সব কিছু তুলবো, সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। অনেকটা ভয়, অনেকটা নার্ভাসনেস নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আব্বু যাচ্ছে আমাদেরকে ছাড়তে, উনি আমাদেরকে ভেন্যুতে দিয়ে দেন চলে আসবে। আমার মেকআপ আর্টিস্ট অলরেডি তখন ভেন্যুতে ওয়েট করছে আমাদের। তো আজকে আমি ব্রাইড, মানে আমি আর অন্য কারোর বিয়েতে যাচ্ছি না। আজকে মানে এঙ্গেজমেন্ট বা আজকের প্রোগ্রামটাই আমাকে ঘিরে। তো মানে আলাদা একটু লাগছিল আর ভয় ভয়ও করছিল অনেক বেশি। এই তো অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতে ফাইনালি ভেন্যুর সামনে চলে এসেছি। এঙ্গেজমেন্টের গেট সাজানো চলছে, তখনও স্টেজের কাজও চলছে, তখনও পুরোপুরি রেডি হয়নি কারণ আমরা আর্লি মর্নিং চলে গিয়েছিলাম। তো এখন হল পুরোটা ফাঁকা, আমরা রেডি হতে চলে যাই। ওকে, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এটা আমার এন্ট্রির টাইমটা। আমার প্ল্যান করাই ছিল আব্বু আম্মু আর আকশার সঙ্গেই আমি হেঁটে স্টেজ অবধি যাব। এই ফাঁকে বড় চলে এসেছে, সেই সবের ক্লিপ আনফর্চুনেটলি আমার কাছে নেই। আর এই মোমেন্টটায়, স্পেশাল মোমেন্টটা আমি কিছু বলে ডিসক্রাইব করতে পারবো না, এতটা স্পেশাল ছিল ব্যাপারটা। আর যেহেতু আমার এঙ্গেজমেন্ট, আমি স্টেজে, আমার হাতে আমার ফোন নেই, আমি মানে প্রপারলি যে ভ্লগটা সাজাবো বা ওদেরকে আমি ডিরেকশন দেবো, আমি তো আর স্টেজ থেকে বারবার বলতে পারি না এটার ক্লিপ নে ওটার ক্লিপ নে। তো এইগুলো রিজা নেহাই নিয়েছিল, এটা মোস্ট প্রবাবলি নেহা নিয়েছিল। আর এই বুকেটা অনেক স্পেশাল, আমার তত্ত্বতে এসেছিল, পরে তোমরা দেখতে পাবে আরও ভালোভাবে। এগুলো জাস্ট একটা ছোট্ট করে ট্যুর দিচ্ছিল ও, যে কি কি এসেছিল ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এতটুকুই। এখানে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। আর এগুলো হচ্ছিল আমাদের রিটার্ন গিফট। যখন স্টেজে আমার সঙ্গে সবাই দেখা করতে আসবে তখন আমি এই গিফটগুলো ওনাদেরকে দেবো, মানে গেস্টদেরকে দেবো যারা এসেছিল। স্টেজে এখন যাদের দেখতে পাচ্ছ পুরোটাই আমার মামার বাড়ির ফ্যামিলি, বড় মামা, বড় মামিমা, ছোট মামা, ছোট মামিমা, তাদের বাচ্চারা, আর আমার দিদা। আমি আমার মায়ের মাকে দিদাই বলি। আমার মামা বাড়ির তরফ থেকে আমার উডবিকে ওয়াচ গিফট করা হয়েছিল, তো সেটাই পরানোর জন্য বড় মামা স্টেজে এসেছিল সবাইকে নিয়ে। এখানে একটা রিং প্ল্যাটার নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে কখন স্টেজ ফাঁকা হবে আর কখন রিং এক্সচেঞ্জ হবে। এখানে সবাই মোটামুটি ওয়েট করছে। আর ওই দিন মার্শাল্লাহ আকশাকে অনেক অনেক প্রিটি লাগছিল, আর আমরা এখানে সবার সাথে ছবি তুলছিলাম। আমাদের ওই দিন মেন কাজই এটা ছিল, সবাই স্টেজে আমাদের সাথে দেখা করতে আসছিল আর আমরা সবার সাথে ছবি তুলছিলাম। তারপর আমার ছোট নানু স্টেজে আসে আমাদের সঙ্গে দেখা করার জন্য, আমাদেরকে গিফট দেয়, আমাদের সাথে ছবি তোলে। আর ওই দিন আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। আমার মেকআপ আর্টিস্ট আমাকে রেডি করতে করতে অনেক বেশি সময় নিয়ে নেয়, যার কারণে আমার সিঙ্গল শ্যুট, আমাদের কাপল শ্যুট অনেক কিছু ইনকমপ্লিট থেকে যায়। আমি আমার বন্ধুদেরকেও ঠিক করে সময় দিতে পারিনি। অনেক অনেক পোজ ভেবে রেখেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে, আমার কাজিনসদের সাথে, সেগুলো কিছুই হয়ে ওঠেনি, শুধুমাত্র সময় ছিল না বলে। যাকগে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। যেটা হয়ে গেছে আমি আর চেঞ্জ করতে পারবো না, কিন্তু একটু রিগ্রেশন ছিল যে এগুলো ভেবে রাখলাম, এগুলো হলো না, তো একটু খারাপ লাগা কাজ করছিল। বাট এখন ঠিক আছে, সেগুলো নিয়ে আর ভাবছি না। তো ফাইনালি যেটার জন্য সবাই গেস্টরা ওয়েট করছিল, আমি ওয়েট করছিলাম, গ্রুম ওয়েট করছিল, তো মোমেন্টটা ফাইনালি চলে এসেছে। দেখতেই পেলে আমি একটু নিজেকে ঠিকঠাক করে নিলাম ফাইনাল মোমেন্টের আগে। অ্যান্ড ফাইনালি রিং এক্সচেঞ্জ করে নিয়েছি আমরা। কি বলবো, এখানে আমি ভয়েস ওভার দিতে গিয়েও বুঝতে পারছি না যে এখানে আমার কি বলা উচিত। আমার ভয়েসে তোমরা হ্যাপিনেসটা আন্দাজ করতে পারছো আশা করি। কিন্তু আমার সাইন করার মোমেন্টটা আমি এখানে শেয়ার করতে পারলাম না ভ্লগে, সেটাই ভেবে আমাকে খারাপ লাগছে। কারণ আমার এঙ্গেজমেন্টের দিনেই আমার রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। আর ওই সিগনেচার করার মোমেন্টটা এই মোমেন্টের থেকেও বেশি স্পেশাল ছিল। এটাও স্পেশাল, বাট ওটা আরও বেশি স্পেশাল ছিল। কিন্তু কেউ সেইভাবে ক্লিপ নেয়নি যে আমি ভ্লগে সেটা অ্যাড করব। তাই ওটা নিয়ে একটু খারাপ লাগছে যে ওই মোমেন্টটা আমি শেয়ার করতে পারলাম না।
বলছে যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নে, যখন কাটবে তখন হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও আমার একটু আইডিয়া ছিল না, বিশ্বাস করো, যে ওরা এইভাবে হ্যাপি বার্থডে গাইতে শুরু করে দেবে। আমার সাথে প্র্যাঙ্ক করেছে ওরা অন স্টেজ। আমার রিয়াকশনটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমি কতটা শকড হয়ে গিয়েছিলাম। ওখানে আমি ভয়েস ওভার দিয়ে দিতেই পারতাম, কিন্তু ওই জায়গাগুলোতে ভয়েস ওভার দিয়ে ঢাকলে মানে মজাটাই নষ্ট হয়ে যেত। আর কেকটা অনেক বেশি টেস্টি ছিল, এতটা এক্সপেকটেশনস ছিল না, বাট সবাই খেয়ে বলেছে যে খুব খুব ভালো ছিল। যাক, সবার পছন্দ হয়েছে, এটাই। আর একটা খারাপ লাগা কাজ করছে, সেটা হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড ফারহাদ, তোমরা অনেক সময় ওকে ভ্লগে দেখেছো, আমার অনেক পুরানো বন্ধু। তো ওর সাথে আমার অনেক ছবি তোলার কথা হয়েছিল, অনেক ভিডিও করার কথা হয়েছিল, সব কিছু হয়েছে, বাট কম কম হয়েছে, সব ক্যামেরাতেই আছে। আমি এই ভ্লগে সেইগুলো অ্যাড করতেই পারলাম না, কারণ আমার কাছে ক্লিপগুলো এসে এখনও পৌঁছায়নি। তোমরা জানোই যে কাজ হয়ে যাওয়ার পর ক্যামেরাম্যানরা কতটা ঝোলায়, তো সেটাই আমার সাথে এখন হচ্ছে। ওর সাথেও কোনো ক্লিপ আমি অ্যাড করতে পারলাম না। আর এই সব জিনিসগুলো আমার জন্য এসেছিল। আমার তো মাঝে মধ্যে বিশ্বাস করতেই অসুবিধা হচ্ছে যে এই জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে শুধুমাত্র আমার জন্য এসেছে। আল্লাহর কাছে আমি যতই থ্যাঙ্কফুল হই ততই কম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, ব্যাস এতটুকুই বলবো। আর এখানে একটা রিচুয়াল ছিল যেটা সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না, মানে আমাদের বাড়িতে এটা হয় না। আর ইনি হচ্ছেন আমার মাদার ইন ল। ফার্স্টেই আমার কোলে 5টা বড় বড় লাড্ডু রাখা হয়েছে, আর এই রিচুয়ালটা আমার মাদার ইন লই করছিলেন, এটাই নিয়ম। আর তারপর উনি আমাকে গিফট দিয়েছেন, খুব সুন্দর একটা গিফট পেয়েছি আমি। গিফট পেতে কার না ভালো লাগে? তোমরা কি কেউ গেস করতে পারবে আমি কি গিফট পেয়েছি? এই মোমেন্টটা আর এই ফ্রেমটা আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার মুখেই সেই হ্যাপিনেসটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দেব নেহাকে, এই মোমেন্টটা মানে ক্যাপচার করার জন্য বা এটার ক্লিপ নেওয়ার জন্য। গিফট পেয়েছি, লাড্ডু পেয়েছি, আর তার সাথে পেয়েছি অনেক আদর আর অনেক ব্লেসিংস। আমাদের ফাংশন প্রায় শেষের দিকে, আর আমার তত্ত্বতে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ একটা দুটো ছাড়া সবটাই আমার উড বি নিজের হাতে আমার জন্য সাজিয়ে নিয়ে এসেছে। আমি কি এতটাই লাকি, আমার জন্য কেউ এতটা খেটেছে, আমার ভাবতেই অবাক লাগছে। এখন সব গেস্টরা আসছিলেন, আমার সঙ্গে দেখা করে যাচ্ছিলেন, আর আমি সবাইকে রিটার্ন গিফট দিচ্ছিলাম। কিছু কিছু ক্লিপস আমরা ক্যামেরাম্যানের থেকে অনেক কষ্টে নিতে পেরেছি। এই যে ক্লিপসগুলো দেখছো তোমরা, বেটার কোয়ালিটি, একদম পরিষ্কার, দেখে বুঝতেই পারছো। এই ক্লিপগুলো আমরা নিতে পেরেছি, আর সেই জন্য ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি, অ্যাড করে দিলাম ভ্লগে। আর এটা হচ্ছে আমার পুরো পরিবার। মাশাআল্লাহ, সবাইকে একসাথে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আমি নিজেই চোখ সরাতে পারছি না। কারোর খারাপ নজর যাতে না লাগুক এটুকুই আল্লাহর কাছে দোয়া করব। সবাই যেন একসাথে এইভাবেই হ্যাপিলি থাকতে পারি সব সময়। তখন আমি আর গ্রুম অলরেডি এক্সস্টেড। আমরা এত ছবি তুলেছি, এতক্ষণ স্টেজে দাঁড়িয়েছি, এত স্মাইল করেছি, আমাদের মধ্যে আর এনার্জি ছিল না। তো লাস্ট মোমেন্টের কিছু শট নেওয়া হচ্ছিল, আর এখানে কিছু তো একটা নিয়ে আলোচনা করছিলাম, আমার তো এক্স্যাক্ট মনে পড়ছে না কি কথা। কিন্তু ওই যে বলে, যার শেষ ভালো তার সব ভালো। তো শেষ অবধি সব কিছু খুব ভালোভাবে মিটে যায় আমাদের ওই দিন। আমার বাবা মা, আমার ইনলজ সবাই হ্যাপি ছিলেন, আর সেটাই সবথেকে বড় পাওনা আমাদের জন্য। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি হয়তো এঙ্গেজমেন্ট ভ্লগটা পোস্ট করতে পারবো না, এর থেকে একটু ক্লিপ, ওর থেকে একটু ক্লিপ নিয়ে কীভাবে এডিট করব। এত ভালোভাবে ভেবেছিলাম প্রেজেন্ট করব, খুব সুন্দর করে ভ্লগটা বানাবো, কিন্তু শেষ অবধি কি কিছুই হবে না এটা ভেবে ভীষণ খারাপ লাগছিল। কিন্তু অ্যাট লাস্ট আমি ভ্লগটা দিতে পারছি, এটা ভেবেই হ্যাপি হচ্ছি। আর এই শেষ মোমেন্টে আমাদের কিছু ক্লিপ নেওয়া হচ্ছিল, আর এই পোস্টগুলো দিতে গিয়ে খুবই হাসি পাচ্ছিল।
আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই জানাবে কেমন লাগলো। তো আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।